এই হতভাগ্য চাঁদ তার অন্তরের জমার দুঃখটা আজ কারো কাছে প্রকাশ করতে পারে না। স্বার্থের অন্ধকারে ঘরে তুমি অবাঞ্ছিত হয়ে গেলে প্রভু, তবুও যে তুমি আমার হৃদয় মন্দিরে সদা জাগ্রত, তাই তো সবার অগোচরে তোমাকে জানাই আমার জীবনের অপূর্ব বেদনা, দুঃখের অথর সবচেয়ে অভাব। আঁকে চলে পুঁজি চরণ তোমারই, ব্যথাহারি নাম যদি তোমার, কাঁদাও কেন আমারে প্রভু? পরীক্ষা নেবে আর কত কাল, এই ক্লান্ত জীবন তোর করপর পা। হে উদার, এত অবিচার সহিতে পারি না এই নিষ্ঠুর সংসারে। মৃত্যু দাও প্রভু, তুমি আমায় মৃত্যু দাও। হরি হে মাধব লাগাদব, এ কি শুনলাম? এটা কি মানা যায়? মরে গেছে বলে নাকি গঙ্গার জলে ভাসাবে মৃতর সাথে জীবন্তকে? ওই চাটুকে কিছু শোনা গেছে? আরে শুনলাম বলেই তো আমি হাসবো না কাঁদবো ভেবেই পাই না। কেন কেন কি শোনা হয়েছে বলি? আচ্ছা বলুন তো, এটা ভাবা যায় গো? এই যে আমাদের বণিক শ্রেষ্ঠ চন্দ্রপতি সদাগর মহাশয়, ওই যে তার ছোট্ট ছেলেটাকে বিয়ে দিল, বাসর ঘরে মরে গেল। মরে গেল বলো দেখিনি? আর ওই ছেলেটা মারা গেছে বলে ওই ফুটফুটে লাল টুকটুকে বউটাকে সাথে করে নাকি ভাসিয়ে দেবে জলে। আরে গতকালকেই তো তার বেটার বউ ভাত খেয়ে আসলাম আগে। হ্যাঁ 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 হ্যাঁ। আরে এটা কি করে হয় চাটুকে? আচ্ছা বলুন তো, সমাজে আইন শৃঙ্খলা বলে কিছু জিনিস আছে নাকি? সমস্যা তো আমরাই পরিচালনা, তবে আমাদের না জানি কি করে সদাগর তার কনিষ্ঠ পুত্রের সাথে তার পুত্রবধূকে ভাসাতে পারে। তবে বলুন তো, এইভাবে যদি হয় আমাদের ভুঁড়িটা তো দিনের পর দিন শুকিয়ে যাবে না? আমাদের হিন্দু শাস্ত্রে কেউ যদি মরে যায় হ্যাঁ, হ্যাঁ। তাকে অগ্নিদাহ করে। তবে আর ও কেমন যে ওই ছেলেকে আর বৌমাকে সঙ্গে নিয়ে ভাসাচ্ছে। না না না, এগুলো মানা যাবে না। শুনুন সমাজপতি মহাশয়, আমারও নাম ভোজা, আমি সবাইকে সমাজে করে দিব সোজা। আমার সঙ্গে এসব চলবে না চাতুরি। আমি বলছিলাম কি, এই আমাদের যত সমাজপতি সকলে মিলে আমরা সেখানে যাই। আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। সদাগর কি করে? আরে কি করবে মানে, আমরা ভাষাতে দিলেই তো নাকি? আমরা হচ্ছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, কেউ যদি মরে যায় তাকে শ্রাদ্ধ করি, অনেক চাল পাই, ডাল পাই। আমাদের পেটে লাথি মেরে ওই সদাগর পেটটাকে দিয়ে ভাসাচ্ছে। না, 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 মানবো না আমরা। আমরা চলুন মানবো না। চলুন চলুন। আরে বিলম্বের কোনো এই প্রয়োজন নেই, আমরা সেখানে গিয়ে উপস্থিত হই চলো চলো এবং নিজ নয়নে সেটা দর্শন করি। চলো চলো। নাম ভোজা, করে দিব আমি সোজা। চম্পকের দেবী প্রতিমাকে বুঝি এখন নতুন করে সাজানো হয়নি। আচ্ছা, দেবী প্রতিমার নিরঞ্জনের দিন। আমার পরনে শাড়ি খানা লো শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো, গোয়ালে
কোনো মানব হয়ে আমি অগ্নিপানের শাড়ি আমি স্পর্শ করতে পারবো না বৌমা। বাবা কারণ এই অগ্নিপানের শাড়ি হলো সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের লালা থেকে নির্মাণ। যেই সতী নারী সেই পারবে বৌমা। থাক কিন্তু বৌমা বাবা একটি বার চেয়ে দেখো। দেখি 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 সবাই কি সুন্দর বানিয়েছে গো বাবা। দেখি বৌমা দেখি দেখি তোমায় কেমন বাবা! তোমাকে বৌমা এই শ্বেত বস্ত্র খুলে দে। এই শ্বেত বস্ত্র যে তোমার মানাই না বৌমা। বিশ্বাস করো বৌমা, বলি যাকে একদম সুন্দর করে নিয়ে এসেছিলাম উজানি নগর থেকে বরণ করে চম্পকে, তাকে যে এই বিষয়ে দেখতে হবে কখনো ভাবেনি বৌমা। বাবা এর চাইতে যে আমার কাছে মৃত্যু শ্রেয়। না না বাবা না, সবার কপালে সুখ সই না, তাই তো সবাই সুখী হতে পারে না। আমার কপালে যে সেই সুখ নেই বাবা। বৌমা সত্যি তুমি সতী নারী। লোকে মুখে শুনেছি সতীর পরশে আরতি জলে। তোমার মনের মধ্যে যে এত তত্ত্ব কেন বৌমা আমার জানা ছিল না। আজ যদি আমি তোমার চাইতে বয়সে ছোট হতাম মা, তোমার দুখানা রাতুল চরণ বুকে জড়িয়ে ধরে বলতাম, বাবা তুমি যে আমার আজ দেবী দেবী প্রতিমা। না না বাবা না। আর বিলম্ব নয়, আমি তোমায় ভেসে যাওয়ার অনুমতি দিলাম। আপনারা হঠাৎ সমাজপতি মশাই আমরা শুনেই জেনে শুনি এখানে আসতে বাধ্য হই। বাধ্য হয়েছি শান্ত খেতে এসছি। কিন্তু সমাজপতি মশাই এই দুঃখের দিনে আমার চম্পকে কি মনে করে কেন এসেছি শুনলাম, মুখে শুনলাম নাকি আপনার মৃত পুত্রের সাথে জ্যান্ত পুত্রবধূকে জলের মধ্যে ফাঁসিয়ে দিচ্ছে। কিন্তু সমাজের তো কোনো নীতি নিয়ম আছে মহারাজ। নীতি মেনেই তো আমি আমার বৌমাকে কলার মাংসে তুলে দিয়েছি সমাজপতি না মশাই। না না না, এই বাড়িটা বুঝিয়ে বলো। আচ্ছা তো মানবো না মহারাজ, আপনি বণিক শ্রেষ্ঠ মানছি, তা বলে আপনি যেটা করবেন সেটাই ভালো? কিন্তু এটা কখনো হয় মনে? কিন্তু আমি যে চম্পকের শিরোমণি। তবে আরে শিরোমণি হলে কি হবে? আমরা তো হচ্ছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। কিন্তু কিন্তু জাতির শস্য। কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমার বৌমা যে সতী, আমার বৌমাই একমাত্র পারবে আমার সন্তানকে নিয়ে যেতে দেবতা নগরে। আরে আপনি সতী সতী বলে একেবারে বিমর হয়ে যাচ্ছেন। এমন কি সতীত্ব গুণ দেখেছেন বৌমার কাছে? সে কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সমাজপতি মশাই। আমার বৌমা নিজের হাতে লোহ কলাই সেদ্ধ করেছে। যে সামান্য নারী হয়ে লোহ কলাই সেদ্ধ করতে পারে, সে কেন অসাধ্য সাধন করতে পারবে না? অসাধ্য সাধন। আচ্ছা মহারাজ, আপনার বৌমা যখন লোহ কলাই সিদ্ধ করতে পারে, তবে আপনার বৌমা যখন এতই বড় সত্যি, কেন বাসর ঘরে তার মরল পতি? বিশ্বাস করুন, আরো শুনেছি আপনি নাকি ছয় ঘাটিতে কোষ্ঠী পাথরে ঘুষে যাচাই করে বৌমারে এনে তাও সত্য সমাজপতি মশাই। শুধু কি তাই, কি আমি আমার নয়নকে আজও বিশ্বাস করি সমাজপতি মশাই। আচ্ছা আমি জয়গাতিতে নিজ নয়ন দর্শন করেছি। সামান্য একটা রক্তে মাংসে করা মানবী কি করে মরা মাংস জীবিত করলো? মরা মাংস? আপনি কি সব পাগলের নেই প্রলাপ শুনুন বলছেন? শুনুন, এই ছ বেটা আগে হারিয়েছে, শেষে আরেক বেটাকে হারালো। বণিক
সদাগর মহাশয়ের মস্তকে বিকৃতি ঘটেছে, এ তো পাগল হয়ে গেছে। আচ্ছা বলুন তো আপনারা কি বলতে চাইছে? আপনি যখন বলছেন আপনার বৌমা সতী, তবে দিক সতীর পরীক্ষা তবে বিশ্বাস করবো। বাড়ুজি আরে সতী কি? যার স্বামীকে বাসর ঘরে, যার স্বামী বাসর ঘরে বিয়োগ, তবে সে আবার কেমন সতী? কেমন সতী হে? নাম কিন্তু- আমার ভোজা, ভালো ভালো লোককে করে দিয়েছি আমি সোজা। কিন্তু ঘটক মশাই, আপনারা আমার বৌমার সতীত্ব পরীক্ষা নেবেন? নিশ্চয়। এমন কি পরীক্ষা নেবেন? বৌমা, বৌমা বাবা দেখেছো? বৌমা এই বাড়িতে দেখেছো? দুঃখ দিয়ে যার জীবনে ভরা, তার কাছে যে সুখটা বিলাসিতা বাবা। সত্যি বলেছেন বাবা। আজ আমি বারবার তোমার কাছে কঠিন পরীক্ষা নেওয়া সত্ত্বেও আজ আবার তোমায় সতী পরীক্ষা দিতে হবে মা। দেব বাবা, দেবে? দেব আমি সতী পরীক্ষা। স্বামীর জন্য আমি প্রাণকে আমি সজ্জন দিতে পারি, স্বামীর জন্য আমি সব কিছু করতে পারি। চক্রবাণী মেয়েটা যেমন তেমন নয়, মুখে মুখে কথা বলে। শুনুন, ওর মায়া কান্নাতে আমরা ভিজবো না। দই দিয়ে আমরা জাতি শিষ্ট ব্রাহ্মণ, আমাদের কাছে থলটা তৈরি করলে চলবে না। তবে আমারও নাম ভোজা, আমি কতজনকে করে দিলাম সোজা, তো এ করি। পরীক্ষা তুমি দেবে তাহলে? আমি দেব বাবা। কিন্তু কোন পরীক্ষা নেবেন সমাজপতি মশাই? আমরা পরীক্ষা নেব। কি পরীক্ষা নেওয়া যায়? আচ্ছা শুনুন, মজা। আমি বলছি কি, ও যখন নিজেকে সত্যি বলে গর্ব করছে, ওকে ধারালো অস্ত্রের মধ্যে নৃত্য করতে হবে। ধারালো অস্ত্রের মধ্যে নৃত্য করে দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝম্প দিতে হবে, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা। যেন একটা কেশও এই অগ্নিতে স্পর্শ না হয়। পরশুদিন আমি ভুট্টা পুরাতে গিয়ে আমার বাম হাতে যা ছাকাটা খেলাম বাবা রে, এটা পরীক্ষা। এটাই ভালো হবে। চমৎকার চমৎকার চমৎকার। এই শোনো বাবা চন্দ্রধর, সমাজপতি মশাই বলছিলাম কি, বলুন। যখন বৌমা পরীক্ষাই দেবে, দেবে দেবে দেবে, আমার আত্মবিশ্বাস আমার বৌমা কঠিন পরীক্ষা দিতে রাজি হবে। আমরা অগ্নিকুণ্ড জ্বেলে দেবো। সমাজপতি মশাই, এই অগ্নিকুণ্ডের মধ্যে আপনারা সমাজের শিরোমণি, কিন্তু সমাজের শিরোমণি হয়ে এত নির্দয়, এত পাশার হচ্ছে না। না না না, বিশ্বাস করুন সমাজপতি মশাই, ছেড়ে দিন। সন্তান আমি অনেক কেঁদেছি, কিন্তু বৌমাকে আমি হারাতে চাই। কিন্তু আমি যে পরীক্ষা নিতে চাই সদাগর, সহজেই ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমি চক্রবাণী বাড়ুজ্জে। কিন্তু অগ্নি প্রজ্বলিত যজ্ঞে আমার বৌমা কেমন করে সতী পরীক্ষা দেবে? এ কি করে সম্ভব? না সতীর কাছে সবই সম্ভব, বাবা সতীর কাছে সবই সম্ভব। কেন বারবার করে সকলের কাছে আপনি ছোট হচ্ছে? আমি পরীক্ষা দেব গো বাবা, আমি পরীক্ষা দেব। কেন কেন তুমি বুঝতে চাইছো না বৌমা? বাবা যন্ত্রণা দিয়ে আমার জীবন গড়া, এই বুকের মাঝে কত অশান্তির ঝড় বয়ে গেছে বৌমা। বাবা আর বিলম্ব নয়। সন্তান হারিয়ে আমি অনেক কেঁদেছি। আমি যে তোমায় হারাতে চাই না। না না বাবা না, আমাকে বাধা দেবেন না। তাহলে এই পরীক্ষায় আমাকে জয় হতে হবে। তাহলে সদাগর বসে আপনার সতীত্ব, ওই সতী বৌমার ওই মানে এই কর্মটা তাহলে বাদ দিই। এই যে দাও দাও করে অগ্নি প্রজ্বলিত হয়েছে, আর বিলম্ব নয়, অতি সত্তর অগ্নিতে ঝম্প মা এই সুমাতৃ ননী কৃপা ওই জগৎজননী আমায় রক্ষা করো। অগচিতা আগু জলে দি গো অগণি ভাবারকে নাই গো চিতার আগুন জলে
ভাজা আগুনের মধ্যে সেই কন্যাটি যে পড়ে আছে, আমি তো বলেছি অগ্নিতে ধ্বংস দিতে হবে। একটা কেশো যেন অগ্নিতে জ্বলে পুড়ে না যায়। কি হলো? ঠিক আছে, বৌমা ওটা কিচ্ছু হয়নি। কিছুই তো হয়নি, কি ব্যাপার? আমি তো বুঝতে পারছি না। আমার মনে হয় মেয়েটা পায়ে কিছু পড়েছে। হ্যাঁ, আমার মনে হয় পায়ে কিছু পড়েছে। আরে পায়ে কেন পড়বে? আমার তো নাম ভোজা মেয়েটা তো আমাকেই করে দিল সোজা। হ্যাঁ, হ্যাঁ, সেটা নয়, ওর পিতৃগৃহের কোনো মন্ত্র মানে মন্ত্রের গুণ হতে পারে। ও মেয়েটা তুমি তেল পড়া সরষা পড়া কিছু জানে। হ্যাঁ, হবে না না পরীক্ষা? নাহলে আগুনের মধ্যে একটা জ্যান্ত মেয়ে পড়ে গেল, একটিও কেশাগ্র অগ্নি ভস্মীভূত হলো না। আমি কালকে ভুট্টা পোড়াতে গিয়ে হাতে এমন যখন ছাক্কা লেগেছে। না 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 না, আরে এত বলছিলাম কি, আগুন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আরো পরীক্ষা নেবে। কি পরীক্ষা নেবেন? ওই যে সহস্র ছিদ্র চালুনি, হ্যাঁ, চালুনিতে গঙ্গা হতে জল নিয়ে আসতে হবে, যেন চালুনির ছিদ্র দিয়ে এক বিন্দু জল মাটি স্পর্শ না। ফো ফো করে পড়বে ওটাতে, ফো ফো করে পড়বে, আমি জানি। ধরা পড়ে যাবে, সতীর্থ ভুলে যাবে। আরে আপনার বুদ্ধি আছে। আরে বুদ্ধি আছে, ওই জন্য তো আমি সমাজের গণ্যমান্য সমাজপতি। তাহলে ব্যবস্থা হোক। শুনুন মহারাজ, বলুন সমাজপতি মশাই। আমাদের এই শেষ পরীক্ষা। এই যে শত শত ছিদ্র চালনে আপনার বৌমা যদি জল আনতে পারে আর এক ফোঁটাও যদি পড়ে যায়, তবে কিন্তু আমরা সতীর্থের প্রতি বিশ্বাস করব না। সমাজপতি মশাই, সত্যই কি আপনাদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে? চালুনে ছিদ্র থাকবে অথচ জল সঞ্চালন হবে না কখনো? মহারাজ, এটাই সমাজেরই বিধান। আমরা যা বিধান বেঁধে দেব, সেই বিধান অনুসারে আপনাকে কর্ম করতে হবে। বৌমা বাবা, চেয়ে দেখো বৌমা, এবার উপায় নাই। ধরা পড়ে যাবে, সত্যি বোনা ভুলে যাবে। আপনি বুদ্ধি বের করেছেন। মাগো, কোথায় তুমি? একটিবার দেখা দাও, দেখা দাও, দেখা গঙ্গা মা, দেখা 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 গঙ্গা মা, দেখা কৃষ্ণারে মুছিরে নয়ন, কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুছিরে নয়ন, কাঁদিস না রে মুছিরে নয়ন, কান্না হাসি খেলা এই তো জীবন। কান্না হাসি খেলা এই তো জীবন। চলো
বুক হতে পারে। ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে, আবার সুখের ছোঁয়ায় দিয়ে যাবে মন। কাঁদিস না রে মুছরি নয়ন, কাঁদিস না রে মুছরি নয়ন। কন্যা হাসির খেলা এই মুছব, কন্যা হাসির খেলা এই মুছব, কন্যা হাসির বলি ভাজা এবার আমরাই তো হয়ে গেলাম সোজা। আমি আর এর মধ্যে নেই বাবা। কোন রকম যদি ঘুরে মেয়েটা কোনো আমাকে কিছু করে দেয় বাবা, তো তুই তো বলেছিলি, তুই তো বলেছিলি তোর বসাই যে এই মানে আমার নাম ভজা, আমি করে দেবো সোজা। তো সোজা হবে না বাঁকা হবে কে জানে। না হবে মানে এক এক করে দুটো পরীক্ষা দিল, পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে। তাহলে আর পরীক্ষা নিয়ে লাভটা কি? হ্যাঁ, এটাই হচ্ছে সতী নারী। হ্যাঁ শুনো শুনো, আর এই এই এইসব ঝঞ্ঝটে যেয়েন না। এই মেয়ে তো যেটা পরীক্ষা দিচ্ছে সেটাতেই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। না, আমি একটা কথা বলবো। কি বলবেন আর? এই শোনো মা, বাবা তুমি মৃতকে নিয়ে কেনই বা ভেসে যাচ্ছ? আমি যাবো সে কোনো দেবতা নগরে। কিন্তু মৃতকে নিয়ে তো খেলা করি চন্ডালিনী। তুমি হচ্ছে বুড়িগুলো ঘরুনি, কেন শাস্তি চাইছো চন্ডালিনী? বাবা গো, স্বামীকে পাওয়ার জন্য আমি যে সব কিছু করতে পারি, তাই স্বামী দেবতার জন্য আমি সব কিছু পরিত্যাগ করে নির্জন সাগরে পাড়ি দেব। অনিদ্রায় অনাহারে আমি ভেসে যাবো দেবতা নগর। তবে কেন এখনো তুমি দাঁড়িয়ে আছো বৌমা? কেন এখনো দাঁড়িয়ে আছো? বাবা পারবে পারবে। বুঝি চম্পকের মায়া মমতায় বুড়োটাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করে না বৌমা? বাবা তবে আমাকে বিদায় করো, বিদায়? সকল আমায় বিদায় করো বাবা, বিদায় করো। হ্যাঁ হ্যাঁ, বিদায় করবো না কেন, সকলেই বিদায় করে দেব। যাও যাও, ঘুরাই গিয়ে বসো। মশাই সত্যি সত্যি কন্যা, হ্যাঁ আমি আমি 4 ক্লাসে 4 বার ফেল হয়েছি। এবার সব বাবা। পরীক্ষায় উত্তীর্ণ। মা, মা আমি তো চলে যাব, যাওয়ার সময় আমি প্রাণ ভরে আশীর্বাদ করুন না বৌমা, এই পুরোটার কাছে চেয়েছো আশীর্বাদ, দেব বৌমা, দেব। তুমি যখন আমার বাধা, আমার নিষেধ শুনলে না, তাই আশীর্বাদের বিনিময়ে আমি তোমায় দিলাম অভিশাপ। গেলে তুমি মৃত স্বামী নিয়ে, ফিরে আসবে তুমি ডোমিনী হয়ে। ভাবি গো, সে দেখো তোমার মা বাবা আত্মীয় স্বজন সকলে চলে গেছে, কিন্তু আমি পারিনি তোমার মা মমতা পরিত্যাগ করতে। তাই তো এই গঙ্গার জলে আমি তোমাকে নিয়ে পাড়ি দিয়েছি গো। অগনিষ্ঠর বিধাতা, তুমি কি নিষ্ঠুর, তুমি কি পাশা? তোমার কলমে কি কালি ছিল না? কেন তুমি আমার স্বামীর ভাগ্যে এই লেখন লিখেছিলে? কেন ও তোমার কলমে কি কালি
ছিল না। ও গো নিষ্ঠুর বিধাতা, ওরে হায় রে দারুণ বিধি, আমার এ ছিল কপালে। ও গো আমারে ভাসিতে হলো দারুণ গঙ্গার জলে তোমার। আর তুমি না যা গিলে প্রাণনা কি হবে দুর্গতি। আর বড় বড় বাড়ি দেখে আমার মনে ছিল আশা, ও গো স্বামী আমার ছেড়ে গেল নদীর কূলে বাসা। আর জগত জীবন কবি আর বন্দে বিশ্ব হরি। ওগো মাইরা, ওগো আমার বাবারা, তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো।
সাবিত্রীর মতো আমি যেন আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাই। ও গো প্রেমানন্দে মামা শিরা সবে দাও গয়ুলর ধ্বনি তোমার কলম। ওর একটা পরিশুদ্ধ চিন্তা কঙ্কাল চাও সৌদাগর, তোর চম্পকনগর আমি শ্মশানে পরিণত করেছি। তোকে আমি বুঝিয়ে দিয়েছি চার সৌদাগর, যে মনসার সঙ্গে বিবাদ করলে কত ভয়ল হতে পারে। সামনে একটা চুনপটি চার সৌদাগর, তোকে বারবার করে বুঝিয়ে বলেছিলাম আমি, দে মোরা আচলে পুষ্প ছাউনি দেবী বলে প্রতিষ্ঠান করে তোর চম্পকে রাজপ্রাসাদে তোর পবিত্র হস্তে পুজো পেলেই আমি আমি দেবী কি পেলি তুই আমার সাথে বিবাদ করে কি পেলি সৌদাগর? কিচ্ছু না, দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা। ওরে কতবার তোকে আমি বুঝিয়েছিলাম হে সৌদাগর দে, ওরে মা বলে আমি স্বীকৃত দে তোর চম্পকের রাজপ্রাসাদে। কেন কেন তুই বলে যাচ্ছিস? আরে কষ্ট আমারও হয়, আমিও সন্তান হারার বিরহ ব্যথা আমিও বুঝি সৌদাগর। পুত্র অস্থি আমায় যখন ছেড়ে চলে গেছিল তখনকার কথা রাজা আজ মনে মনে সৌদাগর আজ আমি চাইনি তোকে দুঃখ দিতে, তুই আমায় বাধ্য করেছিস। মায়ের চরণে পুজো দিলে মঙ্গল হয় সৌদাগর। আরে আমি তো শিবতনয়া মনসা, আর তুই তো শিব ভক্ত চাল সৌদাগর, তাহলে কেন কেন বুঝতে চাইবি না? চম্পকের মহারানী পুত্র সুখে হাই হাই করে কাঁদছে। সোনকা যেই দিন মস্তকে নিয়ে এসেছিল আমার স্বর্ণ ঘর, সেই দিন চম্পকের পদার্পণ করেছিল ভাবি। কেন কেন কারণে বিবাদ করিলে সৌদাগর? একবারে মা বলে ডাকিরে এই মানামের কি মহিমা, সৌদাগর একেবারে তুই আমায় মা বলে যদি ডাক দিস, তাহলে সন্তান বলে তোকে আমি বুকে টেনে নিতাম। আমি তোকে বুকে টেনে নিতাম সৌদাগর। কেন তুই আমায় পুজো দিলি না? একেবারে মা বলে ডাকিরে মনামের কি মহিমা, একবার মা বলে ডাকিরে মনামের কি মহিমা। একবার মা বলে ডাকিরে
মনমের কি মহিমা একবার মা বলে ডাকিরেছ মনমের কি মহিমা একবার যদি তুই আমার মা বলে সব শাসন করতিস তোর চম্পকন রজনীগন্ধার মিষ্টিগন্ধা ভরে উঠতো আকাশ বাতাস তোর চম্পকন আলোময় হয়ে থাকতো সৌদাগর কেন তুই আমার সাথে বিবাদ করলি আরে ও কারণে কেন তুই বিবাদ করলি তুই যদি আমায় পুজো দিতিস তোর চম্পকন আমি কি করতাম জানো তোরা রে ছুটে নাগরে সাজায় দে হংসরা তোরা রে ছুটে নাগরে সাজায় দে হংসরা একবার মা বলে ডাকনা রে ময়ে কি মহিমা সপ্তম পুত্র হারালে সৌদাগর তবু তোর অহংকার চূর্ণ হলো না আরে তোর সপ্তম পুত্র আমি ফিরিয়ে দিতাম তুই যদি আমায় পুজো দিতিস যেই বা করে আমার হেলা তারই করি সর্বহারা তাই তোর কাছে বারবার আমি কর জোরে মিনতি করেছি হে সৌদাগর দে আমার রাঙা চরণে পুজো নিবেদন করি সৌদাগর ওরে শুধুমাত্র আমি দেবী বলে চেয়েছিলাম আমি তো তোর কাছে কিচ্ছু চাইনি আমি তো তোর কাছে ধন রত্ন চাইনি সৌদাগর শুধুমাত্র আমি পুজো চেয়েছিলাম পুজো দিলে তোর মঙ্গল হতো সৌদাগর মনে জীবায় আমার কোনে পূজা ধনে জনে করি রাজা মনে জীবায় আমার মনে জীবায় আমার কোনে পূজা ধনে জনে করি রাজা একবার মা বলে ডাকনা রে ময়ে কি মহিমা একবার মা বলে ডাকনা রে ময়ে কি মহিমা হইতো বেহুলা মৃত্যু স্বামী কোলে করে ভেসে গেল সাগরে বক্ষে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে মর্তধামে তোকে এত দুঃখ জ্বালা সইতে হবে কিন্তু বেহুলাকে যে তার মায়ের কথা আমি শ্রবণ করিয়ে দিতে হবে তাই তো নাগিনী ভূষণে দূরে রেখে আমি সরলা পক্ষে রূপ করিব ধারণ ছুটে যাব বেহুলার সর্বমুখে বেহুলার নয়ন চহলে মুছে দিতে তাই তো নাগিনী ভূষণে দূরে রেখে সরলা পক্ষে রূপ করিলাম